এখন অন করছো? গুড। এত উপরে দিলে আজকে? আচ্ছা, আমার দেখা যায়? গুড। আজকে পড়া অল্পতে সারবো। ওরা অনেক পিছনে বসে রয়েছে, সামনে কেউ নাই। তোমরা এত পিছনে বসে রয়েছে কেন? বাবু, এখানে জায়গা খালি, এখানে থাকলে ভালো শুনতো না। আচ্ছা, গুড। দেখো, খুব খেয়াল করো, আজকে নতুন চ্যাপ্টার 6। এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন পাইবা কমপক্ষে। 3টা প্রশ্ন হতো 3 3 9, 4 নং 36, এক একটা 3 3 9, 3টা প্রশ্ন উত্তর দিবা তো 9টা 4 নম্বর। ক নম্বর? খেয়াল করছো নাকি? 3টা প্রশ্ন উত্তর দিবা না? 3টা প্রশ্ন 9টা, 4 নং 36, ধরো 35, 1 নম্বর বাদ দাও। তাহলে এই আজকে যে পড়াবো সলিড কয় নম্বর? একটা গ্রেড। কাজে হেলা ফেলা করবা না, হেলা ফেলা করবা না। আমি এই লেকচার ফেসবুকে দিয়ে দেবো, তোমার এটা তো শুনবে, আবার লিখিত দিয়ে দেবো, যাতে করে পড়তে পারো তোমরা। আবার কোশ্চেনগুলো সলভ করবা। কোশ্চেনগুলা থিওরি আইলো পারবা, কোশ্চেন আইলো পারবা। শামসুকে চ্যাপ্টার নাম কি দেখো? চ্যাপ্টার 6, URT, code based serial data between and the MCU of Arduino Uno. Clear? Arduino না, UART। এটা একটা ওয়ার্ড, এটা নাউন। এই দুইটা মিললে কিন্তু একটা কি? একটা ওয়ার্ড। এটা কি বলা হয়? কম্পাউন্ড নাউন। যে যেন গোলাম মুস্তফা, নাউন না প্রোনাউন? নাউন, শব্দ করা, এটা কম্পাউন্ড নাউন। যেই নাউনে একাধিক শব্দ তার নাম কি? আহসানুল ইলম সায়েন্স এন্ড টেকনোলজি, পুরাটা নাউন। পুরাটা নাউন, কারণ সবগুলো শব্দ মিললেই তো একটা নাম। ক্লিয়ার? তাহলে একটা করে শিখি, সিরিয়াল ডাটা কমিউনিকেশন। সিরিয়াল, এই দেখো আমি কিভাবে এইখানে নিয়ে আসছি। সিরিয়াল ডাটা একত্রে, এইটা এখানে না দিয়ে যদি এইখানে দিতাম ভালোই তো। কেমন? তাড়াহুড়া কিছু নাই, কেমন? বা সিরিয়াল ডাটা কমিউনিকেশনে বলো, কমিউনিকেশন। আর একটা হইল কি? এক্সচেঞ্জ। নাম কি? এইভাবে লেকচার এইভাবে হয়, ইকুয়াল দিয়ে দিলাম। কমিউনিকেশন আর এক্সচেঞ্জ মতো তো যাবে। আবার সিরিয়াল ডাটা, 1 bit at a time, bit by bit. Serial data communication mean data exchange bit by. Clear? 8 bit is a chunk. 8 bit is a key. Chunk বোঝো তো? চাঙ্ক গেলে 8 বিটই যাওয়া লাগবে একসাথে। গেলে কয় বিট যাবে? 8 বিট যাবে একসাথে গেলে। নাকি বিটগুলো আলাদা আলাদা যাবে, কিন্তু পাঠাইলে কয় বিট পাঠাইবা? মিনিমাম 8 বিটের পাঠানো লাগবে। যেমন টাকা আমারে, যেমন বলছে রুটি দিলে আমাকে 2টি দেওয়া লাগবে। চাঙ্ক কটা হলো? কটা চাঙ্ক? 2টা। 8 বিট চাঙ্ক মানে হইল 8 বিটের প্যাকেট। এই হয়েছে 8 বিটের কি প্যাকেট। ক্লিয়ার? ঠিক আছে না? আচ্ছা, সিরিয়াল মনিটর এটা তো জানো কি? দেখা মনে ওখানে না?
আইডি থেকে আসে না? ক্লিয়ার? এখন গেল এই বিটুইন সিরিয়াল মনিটর এন্ড আরডুইনো এমসিইউ। এমসিইউ কোথায় আছে? উনো বোর্ডে আছে। এখন বলছে ইউআরডি পোর্ট। এইটা আবার কি? এটা হলো ইউআরডি পোর্ট, হলো ইউনিভার্সাল সিনক্রোনাস। সিনক্রোনাস তোমরা জানো মানে কি, জানো না? সিনক্রোনাস জানো না? সিনক্রোনাস মোটর পড়ছো না? সিনক্রোনাস পড়ছো না? সিনক্রোনাস হলো এই, তুমি জানো আমি কখন যাব, টাইমিংটা জানো না জানা, সেটাই বলে কি সিনক্রোনাইজ। আর সিনক্রোনাস হলো তুমি জানো না। যেমন মনে করো বেতার টিভি অনুষ্ঠান, তোমার বাসায় টিভি আছে, রেডিও আছে, এটা কি সিনক্রোনাস না সিনক্রোনাস? কেন সিনক্রোনাস হইলো এটা? ওরা তো জানা তুমি রিসিভার অন করছো না অফ করছো, আর প্রোগ্রাম চালায় যেতে আছে, তোমার টিভি অনও থাকতে পারে। অ্যাসিনক্রোনাস। মোবাইল কমিউনিকেশন কি? অ্যাসিনক্রোনাস। ঠিক কিনা বলো? হ্যাঁ, কিন্তু তোমার ক্লাসে যে আসবো এটা সিনক্রোনাস, কারণ একটা 1:50 কি ক্লাস শূন্য, এটা সিনক্রোনাস। ক্লিয়ার? তাহলে এই সিনক্রোনাস মানে হইলো এই যে সিরিয়াল মনিটর আর কার মধ্যে? এমসিইউর মধ্যে। যে কোনো সময় ডাটা পাঠাইতে পারে, যে কোনো সময় সিরিয়াল মনিটর ডাটা পাঠাইতে পারে, আর যে কোনো সময় কি এমসিইউ ডাটা পাঠাইতে পারে কার কাছে? ইউনিভার্সাল এসিনক্রোনাস হতে পারে রিসিভার, রিসিপশন এন্ড ট্রান্সমিশন। রিসিপশন এন্ড কি ফিনিশ। রিসিপশনে বলবো RX, কেমন? ট্রান্সমিশনে বলে কি TX, TXD। ডি মানে ডাটা, ডি মানে কি রিসিভ ডাটা, RX মানে কি RXD মানে রিসিভ ডাটা, রিসিপশন। এটার সিম্বলিক নাম কি? অ্যাসিনক্রোনাস রিসিপশন এন্ড কি RSD। আর এটার সিম্বলের নাম কি? TXD, ট্রান্সমিট ডাটা। TXD মানে হলো ট্রান্সমিট কি ডাটা, আর RSD মানে রিসিভ ডাটা। তাহলে টাইটেল ক্লিয়ার? তাহলে আমরা শিখবো এখন সিরিয়াল মনিটর এবং এমসির ভিতরে কিভাবে ডাটা একটা থেকে আরেকটা যাবে, আরেকটা থেকে। ক্লিয়ার? তাহলে দেখো এখন ছবি আঁকো। একটা নতুন পেজ নাও, 2টা পেজ নাও, ফেস টু ফেস। ওটা থাক, খালি থাক। এখানে ছবি তুলবা, এখানে লিখবা, কেমন? ওই পেজ খালি থাক। পেজ এখানে 2টা ছবি হবে, জায়গা নিয়ে করো, এমনি করো। হ্যাঁ, এখানে 2টা ছবি হবে, 2টা করা ছবি হবে, 2টা, কেমন? হ্যাঁ, 2টা ব্লক হবে, 2টা ব্লক হবে। আগে দেখো, আগে দাঁড়াও, আগে এটা আঁকো, এটা মাঝামাঝি জায়গা রেখো, অর্ধেক সামনে, কেমন? হ্যাঁ, এটা হইল সিরিয়াল মনিটর। দেখছো না আইডিতে? দেখছো নি? এখানে একটা দাগ আছে, এখানে একটা সেন্ড বুটন আছে, সিরিয়াল মনিটর। ক্লিয়ার? এখানে আছে এটা বলা হয় বড রেট বক্স। বড রেট বক্স, এটা বড রেট মানে বিডি, সংক্ষেপে কি বলে? বিডি বক্স। সিলেক্ট করা যায়। আমরা 9600 সিলেক্ট করলাম। 9600 মানে হইলো কি জানো? মানে বিডি ইকুয়াল টু 9600 মানে মিনস 9600 বিটস পার সেকেন্ড। ক্লিয়ার? এখানে একটা বক্স আছে, এটা বলা হয় লাইন এন্ডিং বক্স। লাইন এন্ডিং বক্স, এটাকে বলা হয় ইনপুট বক্স। এটাকে জানতা?
এটা বলা হয় আউটপুট বক্স। ক্লিয়ার? শিখে গেল এখন যে সিরিয়াল মনিটরের বিভিন্ন অংশের নাম তোমরা কি শিখে গেলে নাকি শামস? গঞ্জাম আছে? কাজে পরীক্ষার হলে এই লেকচার যারা শুনছো, এবং আমি নিশ্চিত পরীক্ষার হলে এই সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে তোমার মনে পড়বে। তুমি যদি এই লেকচারের পরে কিছু নাও পারো, তাহলে তুমি 60% নম্বর মানে 2-2.5 পেয়ে যাইবা। আর যারা একটু পড়ো তারা 4 পেয়ে যাবে। বুঝছিনি শামস? তুমি আমারে বিকালে রফলটা পাঠিয়ে দিবা আগের মতো, তারপরে আমি কম্প্রেস করে আপলোড হইলে আমি তোমার মেসেজ দেবো কেমন, তারপর তুমি যা ব্যবস্থা গ্রহণ করা করবা। তাহলে জিনিসটা কি হইলো, ধর 1 সপ্তাহ হয়ে গেছে, খারাপ লাগতেছে না আমার কাছে? ওর ফোন নম্বর, তোমার ফোন নম্বর দিবা আমারে, লেখো যে আমার ফোন নম্বর লেখো, দিলে আমার তুমি একটা মিস কল দিতে। তুমি বলো তো এটা কোথায় আছে? এটা কি আরডুইনোর ভিতরে না কম্পিউটারে? কম্পিউটার কোন জায়গায়? ডেস্কটপে। কম্পিউটারে? কম্পিউটার ডেস্কটপে না? এটা কোথায় আছে? ডেস্কটপে আছে না? গুড, খেয়াল করো। এখন এইখানে আসো আমার এইখানে, আমি আইকা লই, তারপর তুমি আইকো, নাহলে তুমি বুঝতে পারবা না কতটুকু জায়গা লাগবে। এটি হইল আরডুইনো উনো। এটা কি ক্লিয়ার? এটার ভিতরে কি আছে? মাইক্রো কন্ট্রোলার। ক্লিয়ার? দেখো এখন খেয়াল করো, এখানে এটা ইউআরটি পোর্ট। এই দেখছো ইউআরটি 2টা সেকশন, রিসিভ সেকশন আর কি ট্রান্সমিট। ক্লিয়ার? ক্লিয়ার না? এই জিনিসটা কোথায় আছে? মাইক্রো কন্ট্রোলারের ভিতরে। রাইট। ক্লিয়ার? এটা ভিতরে কেমন? আচ্ছা দেখো, তারপরে শুনতেছ? ইউআরটি পোর্ট নাম তো বলছি, কটা সেকশন? RX and এখন দেখো না, তোমরা করছো না অনেক সময় সিরিয়াল প্রিন্ট, ডাটা প্রিন্ট করছো না? এটা কি এটা এন থেকে গেছে না? ট্রান্সমিট গেছে না? এখন দেখো এইখানে 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 লেখার এখানে জানা দরকার নাই। এটা হইলো এটা, এই সিগন্যাল হইলে কোথেকে যাচ্ছে? ইউআরটি না? এইটাতে ঢুকে আউটপুট না এখান থেকে। এইটা হইলো এই ইউআরটি, এটা তোমার জানা দরকার নাই, যদি লেখা রাখো ইউআরটি টু ইউএসবি কনভার্টার। হ্যাঁ, এইটা আমাদের পড়ার, এটা আমাদের, এটা কিন্তু মাইক্রো কন্ট্রোলারের বাহিরে, এটা মাইক্রো কন্ট্রোলারের বাহিরে, কোনো বোর্ডে আছে, এটা কিন্তু মাইক্রো কন্ট্রোলারের ভিতরে না, লেখা রাখো। এমসি এর কি বাহিরে। ঠিক আছে? আগে একটা দেখাই, তাহলে রিসিভার আইলে আইব না? তাহলে তোরা কেবল লাগাও না? লাগাই না? তাইলে এনে কয়টা? 2টা। আর লাগবে গ্রাউন্ড, লাগবে না? গ্রাউন্ড লাগবে তো। আচ্ছা, তারপর তুমি খেয়াল করে এখানে, তাহলে এইটা এনে 2টা গেল না? না গেল না? আবার এখানে একটা আইব না? এইটা হলো কি? বুঝে নাও একসাথে, এটা কি কানেক্টর না? যেখানে লাগাও কেবল কানেক্টর লাগাও না? কার উনো আছে? এই দেখো, ওইটা হলো এইটা টাইপ নাম্বার আছে একটা, টাইপ বি না কি বলে,
এটা কেবল কানেক্টর। লাগবে না লাগবে না? কনভার্টারটা কি দেখা যায় এখানে? কনভার্টার এই চিপটা, এইটা আচ্ছা চিপ। এটা কি এটা এমসিউ এটা না? হ্যাঁ হ্যাঁ এটা অনেক এমসিউ তো হইলো 28 পিন। 28 মিনিট। এইটা ভেইট স্ট্যান্ডার্ড, এইটা হইলো কোলন। এটা হলো কি? ওটা হলো ভ্যাটার। এটা 28 পিন, সেটা হলো কি? কোলন। না বুঝো নাই? এটা হলো কোলন, এটা হলো অরিজিনাল। একই জিনিস কেমন? আচ্ছা দেখো, এইটা হলো কি? ট্রান্সমিট করতেছে না? রিসিভ করবে কে? রাইট। তাহলে এরো এখানে কি আছে? এরো এখানে কি আছে? এইটা আছে কম্পিউটারে। কেমন? এটাকে এখানেই দেখাবো, এখানেই দেখাই দিয়ে বোঝার জন্য। কেমন? হ্যাঁ, এখানে দেখা দিয়ে। এইটাও কি ইউএসবি টু, এটা দোনো দিকে হবে। ইউএসবি টু, ইউআরটি টু, ইউএসবি কি টু অ্যান্ড ফ্রম। তো এইভাবে দেই। হ্যাঁ, ইউআরটি ইউএসবি হবে, আবার এটা ইউএসবি কি হবে? এইটা ইউআরটি টু কি ইউএসবি কি কনভার্টার। তাহলে এইটা ঢুকবি নি? ট্রান্সমিট, এটা কি রিসিভ, এটা ট্রান্সমিট, এটার কি এটা ট্রান্সমিট না? হ্যাঁ, টিএক্স মানে কি ট্রান্সমিট, এটার কি রিসিভ। আবার এইটা ট্রান্সমিট, এটার কি হয়েছে না হয় নাই? এর সিগন্যালটা কি ঠিক আছে না? এগ্রি অর নট? আচ্ছা গুড। গ্রাউন্ড তো লাগবেই না? কমন গ্রাউন্ড কি লাগবে না? গ্রাউন্ড দেওয়া দাও। এটা আসলে এই কেবলের ভিতরেই আছে। কেমন? তাহলে আমার মনে হয় ওখান থেকে দিয়ে দিব নাকি? না, তোমরা দিয়া দি ওখানে। তাহলে বুঝলা কিভাবে হচ্ছে। এই যে কেবলটা না, এনে 4টা এটা হলো কি গ্রাউন্ড। কেমন? এটা কি গ্রাউন্ড। আবার এটা লগে 4টা তার আছে। এটার ভিতরে কটা তার? 4টা। একটা ট্রান্সমিট, আরেকটা কি রিসিভ, আরেকটা কি গ্রাউন্ড। আবার 5 ভোল্ট আছে। একসাথে বুঝে গেলা তোমরা? একসাথে কি বুঝে গেলা? আর দিয়া দিই এখানে, অসুবিধা নাই। 5 ভোল্ট না? ডট দিয়া দিই। জিনিসটা একসাথে বুঝ হয়ে গেল তোমাদের, না বুঝো নাই? 5 ভোল্ট দিয়া এখানে গেছে, হয়ে গেল। যেখানে যাওয়া সেখানে যাবে। এখানে কটা যাবেন? এটা গ্রাউন্ড, এটা কি 5 ভোল্ট। এইটা হলো এইদিকে টিএক্স লাইন, এইদিকে কি, এবং এগুলা কি, এগুলা ইউএসবি সিগন্যাল। ওটা আমাকে বোঝার দরকার নেই। কিন্তু আমরা মনোযোগ দেবো ইউআরটির উপরে। কেমন? কিসের উপরে? এখন দেখো, এইখানেও আছে ইউআরটি পোর্ট। এইটা লাগবে না? ইউআরটি কি পোর্ট। তাহলে এখানে 2টা ভাগ দাও, এখানেও 2টা ভাগ যাবে। তাহলে এইটার কি, এইটা ট্রান্সমিট না নাকি? তাইলে এখানে কি টিএক্স, এইটু টিএক্সডি, একটু টিএক্সডি দাও। এদিকে যাবে না? আর এটা আসবে না নাকি? খেয়াল করো।
হ্যাঁ, আইয়া এইটা রিসিভ করছে তো এইখানে শো করবে। ধরো তুমি যদি এখান থেকে এ পাঠাও, তাহলে এ এখান দিয়ে গিয়া এ রিসিভ করবে, এ এখানে আইসা কোথায় শো করবে? আউটপুট। ওদের পাঠাইতে চাও মানে কি পাঠাইবা? বি পাঠাইবা, তাহলে বি এইখানে ঢুকে, এখানে ঢুকা এখান থেকে আইসা এনে কি আছে, এখান থেকে আইসা এটার ভিতরে জমা হয়, ঠিক কিনা? হ্যাঁ, বই খুইল না। হ্যাঁ, ইউআরটি পোর্টটা বলতেছি, আগে ছবিটা আঁকতেছি। হ্যালো, বলতেছি তোমার আগে আগে ছবিটা আঁকলাম, ইউআরটি পোর্ট তো এখন বলতেছি, ছবিটা আগে আঁকলাম। হ্যালো, এখন শোনো, এখন ধরো আমি এই সিরিয়াল মনিটরে, আচ্ছা এটা এ দেই, বই আছে সিরিয়াল মনিটরে, আমি কি দিলাম? এ দিলাম। কোত্থেকে? কিবোর্ড থেকে। এ টাইপ করছি না? এ টাইপ, ঠিক আছে, করিয়া এইটাতে ক্লিক করব, ঠিক আছে না? ক্লিয়ার? ক্লিক করলে কি যাইতেছে এটা পরে বলতেছি। তাহলে এটা এই লাইনটা এ কিন্তু যাবে না, একটা ছবি, একটা ছবি, এ যাবে না, এর পরিবর্তে কি যাবে সেটা বলতেছি কতক্ষণ পরে। মনে করে এইটা ছবি তুলে এখান থেকে পাঠাইবা চিটাগাং, এইটা যায় না, এই ছবিটা বিটে কনভার্ট হয়। এটা ছবি না? খেয়াল করো ব্যাপারটা, এটা কিসে কনভার্ট হয়? এটা যায়, ছবিটা যায়, ছবিটা বিটে কনভার্ট হয়। সেই চিটাগাং গিয়ে তোমার মোবাইলে বিটগুলো আবার কিসে কনভার্ট হয়? চিন্তা করে দেখো কি জটিল কিন্তু সহজ। কিভাবে সেই মোবাইল জানে যে এইটা এইরকম রং ছিল, এটা এইরকম কেলেবেল ছিল, সারের ঘড়ি ছিল, এটা কেমনে বুঝেছে? এই বিটগুলো থেকে রিকভার করে। কিভাবে করে দেখো, মানুষের চিন্তার শক্তি কত গভীর। শুধু বিট যায়, বিটগুলোকে আবার কিভাবে রিকনস্ট্রাক্ট করে, যেটা যেই কালার হবে, এটা যখন মুভমেন্ট করতেছিল নাকি। তাহলে আমি এখানে কি টাইপ করছি? এ লিখতেছি, কোথায় ক্লিক করলাম? সাইনবোর্ডে লিখে দিব না আমি এখনই, দিলে কি যায় পরে বলতেছি। তাহলে এ যায় না, এর পরিবর্তে কি যায়? কটা বিট যায় এই পরে বলতেছি। এই বিটগুলা কোন সেকশনে আছে? কোন পোর্ট? ইউআরটি পোর্ট তো বলছি। এটা একটা ইলেকট্রনিক্স পোর্ট। কেমন? এর ভিতরে কি আছে? ইলেকট্রনিক্স। কি আছে? এনে আসে, এখান থেকে এই কনভার্টারে যায়। কেমন? এটা ফরগেট ইট তোমরা, এটা হলো ইউআরটি টু ইউএসবি কনভার্টার। কেমন? এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হলো কোনটা? ইউআরটি বোর্ড। এটা আমরা না লিখলেও পারতাম, না লিখলেও, কিন্তু তোমাদেরকে বুঝার জন্য দিয়ে দিলাম, যাতে করে তোমার নলেজটা পূর্ণাঙ্গ হয়ে যায়, পূর্ণাঙ্গ হয়ে যায়। আমাদের এটা বিষয় না, আমাদের বিষয় হলো কোনটা? কাজে তুমি এটা ইউ ক্যান ইগনোর ইট, তুমি এটা কি ভুলে যেতে পারো। তাহলে এই সিগন্যালটা এই লাইন দিয়া কোথায় আসে? ইউআরটি কার? কার? মাইক্রো কন্ট্রোলারের। কার? আইসা এখানে একটা বাফার আছে, এটা বলা হয় সিরিয়াল ফিফো। ফিফো জানো কি? তো জানো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। কেমন? এটার ভিতরে ঢুকে, এটা আছে না, এটার ভিতরে ঢুকে 0 to এটা 64 বাইট, 0 to 63, এটা সাইজ হলো 0 to 7। কত বাইট আছে এখানে? 60 বাইট। 8 বিটে 1 বাইট না? 0 to 7 কয় বিট? 8 বিট। 8 বিটে কয় বাইট? তাহলে কয়টা আছে? 0 থেকে 63 কয়টা? আচ্ছা না, কয়টা? তাহলে আমি বলি কয়টা? ও বলে আচ্ছা, কত হলো?
তাহলে এই খোকা তোমার আনসার পাইছো? কিবোর্ড থেকে এখানে কিবোর্ড আছে না নাই? না নাই আছে না? কিবোর্ডে কি এন্টার করলা? তারপরে কোথায় ক্লিক করলা? হ্যালো শামস, ক্লিক করলা। তারপরে বলতেছে কি যায়, কতগুলা বিট যায়, কি বিট যায় লিখে দিতেছি। সেই বিট এই ইউআরটি পোর্টের কার সিরিয়াল মনিটরের ডাটাটা দিলে কোথায়? ইনপুট বক্সে না আউটপুট বক্সে? তাহলে কোথায় ক্লিক করলা? তারপরে এখানে ঢুকে, এখান থেকে ঢুকে এই কেবল দিয়া এই এমসিইউর কোন পোর্টে আসে? রিসিভ পোর্টে। সেখান থেকে কোথায় জমা হয়? এটা ফিফো বাফার বল, বাফারে জমা হয়। কোথায় জমা হয়? হ্যালো, এটা কত নম্বর বাফার? জিরোতে মনে করে এ দিলাম টাইপ। হ্যালো, এই আইসা কোথায় জমা হবে? এইটে। পরে আবার আমি আবার বি দিয়া সেন্ড করলাম, সেটা কোথায়? পরেরটায় জমা হবে। ধরো মনে করো দুইটা দিলাম, এখানে 1, এখানে কি জমা হবে আইসা? এ। এই ছবি জমা হবে না এর 8 বিট জমা হবে? আচ্ছা আমি লিখতেছি কেমন? এটা ছবি, এখানে কয় বিট? তো নিশ্চয় এর ছবি জমা হবে না, এর কত বিট জমা হবে? 8 বিট। সে 8 বিটটা কি পরে বলতেছি। ক্লিয়ার? আবার একইভাবে দেখো, এখানে জমা হয়েছে না? এই খোকা দেখো, এইটা যদি আমি এখান থেকে পাঠাইতে চাই, তো এইটা কোথায় ঢুকবে? তাহলে এটা বাই ডিরেকশনাল, ঠিক কিনা? এখান থেকে ঢুইকা এইভাবে ট্রান্সমিট হইয়া কোথায় আসবে? কার সিরিয়াল মনিটরের রিসিভ পোর্টে আসবে নাকি? আইসা কোথায় শো করবে? হয়ে গেল কমিউনিকেশন। এইটা তো, এটা কি মুখে মুখে বললে হবে না, কোড লাগবে। থিওরিটা বুঝাইলাম। এখন থিওরি লিখি, কোথায় লিখবো কোনটা? এইটা মুছে ফেলি আমি না, এইটা ক্লিয়ার? এই জিনিস ক্লাসে না আসলে লেকচার শুনে শুনে তো এই জিনিস বুঝতে পারবে না। তোমার আনসার পাইছো খোকা? কিভাবে হয় ঘটনাটা? বইয়ের ছবি দেখবে অন্যরকম, কারণ আমি তো বই দেখে দেখে পড়াই নাই। বইয়ের ছবি দেখবে কি অন্যরকম, কিন্তু এই লেকচার বুঝবা। তাহলে আমি এখন কি লিখবো? ছবিটা তো এই জন্য খেয়াল করো, এই জন্য ছবিটা আগে আঁকলাম কি হইতেছে। তাহলে এখন নাম্বার 1 লেখো, we enter A in the input box of SM মানে কি? and then কি? click on the send button. Clear? Clear নেই? আচ্ছা। As a result, the following bit pattern called asynchronous frame travels from serial monitor towards UNO. Towards UNO. The following bit pattern called asynchronous frame travels from serial monitor কি? UNO with lowest significant bit first. প্রথমে কে যায়? ক্লিয়ার? তো এখন উইথ lowest significant bit কি ফার্স্ট না? তাহলে
এটা কি লয়ের সিগনিফিকেন্ট বিট? এটা কি কইছে লয়ের সিগনিফিকেন্ট বিট? বলাই তো আছে SM টুয়ার্ডস কি উনো উইথ LSB ট্রান্সমিশন ফাস্ট, উইথ LSB কি ট্রান্সমিশন কি লেখো, উইথ LSB ট্রান্সমিটেড কি ফাস্ট। গুড, উইথ LSB কোনটা আগে যায়? ট্রান্সমিটেড কি ফাস্ট। ক্লিয়ার? এখন এটা ট্রান্সমিটের আগে কোনটা? আসলে তার ডাটাটা কি? দাঁড়া, ডাটা তুমি যদি লিখতে যাও নাকি, ডাটাটা লিখতে গেলে তোমার যদি লিখতে বলি তুমি কেমন লিখবা? এই না, এটা কি? হ্যাঁ, ক্লিয়ার? এটা হলো ট্রান্সমিশন, আর এটা হলো কি লিখতে গেলে, এটা কি বুঝছো? ক্লিয়ার? এটা হলো কি ট্রান্সমিটেড, কি ট্রান্সমিশন, ট্রান্সমিটেড রূপ নাকি? কিন্তু খাতায় লিখতে গেলে কোনটা লিখবা? ক্লিয়ার? এখন এটা হ্যাক্সে লিখলে কত আসে? আচ্ছা খেলা, এটা যায় কয় বিট যায় এখানে? 8 বিট না? কয় বিট? 8 বিট। যাদের বই আছে বই খোলো, লেকচার শিট তো নাই, যাদের বই আছে বই খোলো, আমার কাছে দাও। লেফট শিট খুলতে পারো, লেফট শিট থাকলে লেফট শিট খোলো, লেফট শিটই আছে। লেফট শিট নেই, মোবাইল নেই, তোমার মোবাইল তো এখানে। যাদের মোবাইল আছে মোবাইলে আমি বলি ডাটা নাই। আচ্ছা দাঁড়াও, এখানে নাই, লেকচার শিটে আছে। লেকচার শিট তো তোমার কাছে নাই, বই নাই, বইয়ের ফিগার 1.8 না। আচ্ছা দেখো, খেয়াল করো, হ্যালো এন্টার করলা কি? এ না, বই আছে তোমার কাছে? বই থাকলে বই খুলে রাখো, আমি দেখাবো এটা কেমন হইল। বই তাইলে কত বিট যায়? হ্যালো, কয় বিট? 8 বিট। আগে ট্রান্সমিট আগে কোনটা হয়? তাহলে অ্যাকচুয়াল ডাটাটা কি এইবা? আচ্ছা খেয়াল করো, এই যে হেন কয় বিট? হেন কয় বিট? 7 বিট। এটাকে বলা হয় ASCII কোড। কি কোড? ASCII কোড। কয় বিট? 7 বিট না? ASCII কোড। আর এটা হলে 0। এটা কি অলওয়েজ কি 0। এখানে কয় বিট? এটা বলা হয় ক্যারেক্টার কোড। এই 8 বিটের নাম কি লেখা দিলাম। এই ভ্যালু কই পাইলাম? এই ভ্যালু কোথায় আছে? এই ভ্যালু, এই মান বইয়ে আছে। এই মান কি বইয়ে আছে? ফিগার 1.8। আমি তুলে দেবো ফেসবুকে। ক্লিয়ার? ওই দেখো, তুমি দেখো, তোমার দেখাই কোথায় বই আছে। এবার করো একো, কলম দাও, একো, হ্যাঁ দেখো একো, এই যে না, এই না, উপরে দাও কত? 011। এ না, এইটা না, এ কোনটা? না না, আরে বাবা এইটা 0-র জন্য, এইটা 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 কোন ইয়া হয়ে আছে, এইটা এইভাবে
জিনিসটা লাইন ঠিক নাই। তাহলে 4 জন্য কত? 1 0 0। কোথায় 0? 1 খাতা কত 1? তাহলে 1 এ না, তাহলে উপরের কয় বিট? B4 B5 উপরে 3 বিট কত? 1 0 0 নাকি? নিচে আসো এ না, এটা বললেন নিচে আসো এ, আবার ওর দিকে চাও এ না, এই যে এন, এই যে এ এন কত 0 0 0 1 মিলছে? আর উপরেটা সবসময় কি 0 তাহলে বিট 0 বিট কি 7। এই 7 বিটের নাম কি? ASCII কোড। আর 8 বিটের নাম লেখা আছে কি? ইজের অলওয়েজ 0। 8 বিটের নাম কি ক্যারেক্টার লেখাই যাবে, ক্যারেক্টার কোড। হ্যাক্সে লিখলে কত আসে? এই ভ্যালুটা হ্যাক্সে লিখলে কত আসে? 0 ইন্টু 4 হ্যালো, বুঝছো? তাইলে এখন এখানে কয় বিট? এখানে বলছে দ্য ফলোয়িং 10 বিট প্যাটার্ন। কয় বিট? এখানে লেখো 10 বিট। এখানে কয় বিট? 8 বিট। এর শুরুতে একটা স্টার্ট যায়, স্টার্ট বিট অলওয়েজ 0, এটা স্টার্ট বিট। শুরুতে স্টার্ট বিট অলওয়েজ কি? অলওয়েজ 0। তো কয় বিট হলো? স্টপ লাগবে না? স্টপ, এটা হলো স্টপ বিট অলওয়েজ হাই। স্টপ বিট অলওয়েজ কি? অলওয়েজ 1। ভাই বইয়ে যেভাবে আছে সেইভাবে বইয়ে দেওয়া আছে। স্টার্ট বিট অলওয়েজ কি? লো। আর স্টপ বিট অলওয়েজ কয় বিট হলো? 10 বিট হলো নি? এইটার নাম কি? এখন এখানে কয় বিট? কিসের 8 বিট লাগবে না? এখানে কয় বিট? 10 বিট। 10 বিটের নাম কি বলো? এসিঙ্ক্রোনাস ফ্রেম। এসিঙ্ক্রোনাস ফ্রেম বা সিম্পলি কি ফ্রেম। শেষ। ওই ছেলেটা গেল কই? এখন কি বুঝলা? আমি যখন ইনপুট বুকসে এ লিখে সেন্ড করি, কয় বিট ডালা যায়? 10 বিট। 10 বিটের নাম কি? ফ্রেম। 10 বিটের ভিতরে ক্যারেক্টার বিট কয় বিট? 8 বিট। 8 বিটের ভিতরে ASCII কোড কয় বিট? নিচের না উপরের? নিচ থেকে শুরু। ওখানে দেখাই তো ছবি, নিচের না উপরের? নিচের। আর উপরেরটা সবসময় 0। যখন ট্রান্সমিট হয় কয় বিট যায়? 10 বিট। কোনটা আগে যায়? স্টার্ট বিট। কি বললা? কোথায় মাথা কোথায়? এখন তো স্টার্ট বিট আছে। কোনটা আগে যায়? 0 না 1? 0। তারপরে ক্যারেক্টার কোড যায়। কোনটা আগে যায়? LSB না MSB? LSB। তারপরে কি যায়? তারপরে স্টপ বিট। হাই না লো? এনে কয় বিট ডাটা ফ্রেমে? দরকারি কয় বিট? 8 বিট। গুড। অদরকারি 2 বিট। স্টার্ট স্টপ তো লাগবে। কেন? তুমি ফোন করে কোন হ্যালো, এটা মানে কি? এটা স্টার্ট না স্টপ? না স্টার্ট না স্টপ? হ্যাঁ, রাইট। তো দ্রুপ সব জিনিসই স্টার্ট এন্ড স্টপ লাগে, না হলে কি হয় না? কথাবার্তা বলা ব্যাঘাত হয়। তুমি কোন হ্যালো, শেষমেশ করে কি বলো? ওকে খোদা হাফেজ। ওটা মানে কি? স্টপ না? আচ্ছা। তাই তোমার এই ক্যারেক্টার কোড কয় বিট? 8 বিট। সাথে যোগ হয়েছে কি? স্টার্ট এন্ড স্টপ বিট। অলরাইট। এডি এখান থেকে কোথায় আসে? অর্ধকারী কয় বিট? কোনটা? এইটা দিয়ে বাদ দেয়। বাদ দিয়ে থাকে কয় বিট? সেটা কোথায় জমা হয়? বাফারে। বাফারে এ জমা হয় না এই 8 বিট জমা হয়? ক্লিয়ার নি? আচ্ছা, তাহলে এখন এইটা মুসা পরের লাইন লিখি। কেমন? হ্যাঁ, ক্লিয়ার?
2 নম্বর কি হয়? উনো the frame, the 10-bit frame from SM is received by RSD section of microcontroller. Agree কি না? Agree? কোকা? হ্যাঁ নাকি? তারপরে দি স্টার্ট and কি স্টপ বিটস আর discarded মানে কি বাতিল the remaining কি 8-bit character code is set at location কত 0 of buffer. Agree or not? পানির মতো ক্লিয়ার। অঙ্ক দিলে অঙ্ক করতে পারবা, অঙ্ক দিলে অঙ্ক করতে পারবা। অঙ্ক পরীক্ষা অঙ্ক থাকবে না, থিওরি পরে অঙ্ক থাকে না। অঙ্ক মানে কি প্রোগ্রামিং, অঙ্ক মানে প্রোগ্রামিং। থিওরি থাকতে পারে, প্রোগ্রামিংও কি এটা হলো থিওরি। ক্লিয়ার? তিন নম্বর, এখন তোমার কাছে কোশ্চেন, উত্তর দিবা। কোশ্চেন, এন্টার এ বি ইন দা ইনপুট বক্স of serial monitor and click on send button. কে বলবো হাত তোলো, কে বলবা? আমি বলবো, প্রশ্ন করবো, যাই যে উত্তর জানো হাত তোলবা। সিরিয়াল মনিটর থেকে কয়টা ফ্রেম যাবে? হাত তোলো। আমি হাত তুলতে বলছি। কয়টা সিরিয়াল মনিটর থেকে কয়টা ফ্রেম যাবে? হাত তোলো। আর কেউ নাই। কয়টা বিট যাবে? বিট যাবে, তুমি বলো। হ্যাঁ 20টা। ফ্রেম কয়টা? কারেক্ট। কিভাবে হইলো? এর জন্য একটা, বুঝো নাই তোমরা? এতদিন কি শুনলা? আগে ছিল এ, এখন এ আর বি সেন্ড করলা, দুটিকে একসাথে যাবে না একটা পর একটা? আগে কার ফ্রেম যাবে? এর পরে গিয়ে এ জমা হবে কোন লোকেশনে, তারপরে আবার পরে বি যাবে, বি বি গিয়া কোথায় জমা হবে? কোন লোকেশনে? 1। তাহলে এখন কোশ্চেন হলো এই, হাউ মেনি ফ্রেমস, লিখে নাও, হাউ মেনি ফ্রেমস উইল বি কি ট্রান্সমিটেড। এই কোশ্চেন বি, এটা এখন পড়ে যাবে, হাউ মাচ টাইম এ ফ্রেম will require how much time a frame will require to arrive at Uno at BD 9600। আনসার আমাকে বলো এখন কতক্ষণ সময় লাগবে? একটা ফ্রেমে কয় বিট? 10 বিট। বিট রেট কত? কতক্ষণ সময় লাগবে আমাকে বলো, খাতায় করে দেখো, খাতায় কুইক, খাতায় করে দেখো কতক্ষণ সময় লাগবে। কুইক, 10 সেকেন্ড টাইম। বার করো, ক্যালকুলেটর বার করো, হিসাব করো, করে বলো কতক্ষণ সময় লাগবে। আমারই দিকে তো, আমি আই ওয়ান্ট টু আনসার। খাতায় লাগো, খাতায় লিখে দাও, আনসার বার করো, আনসার বার করে দাও। ফ্রেম যেতে কতক্ষণ সময় লাগবে? কি বুঝো নাই কথাটা?
মুখে মুখে মানুষ বইলে ফেলে। কত দেখা কথায় কত পাইছো? তো তুমি তো আনসার, আমি তো আনসার, আই ওয়ান্ট টু সি দ্য আনসার। দেখি 2 পয়েন্ট। আরে বাবা কোথায়? না কইরা তো বলবা করছি, তো তুমি মুখে মুখে বলতেছো এখানে। হইছে? কোথায় টাইম কো? স্যার 20 বিট যাচ্ছে। এটা কি স্যার কোশ্চেন তো লিখতে পারিনি স্যার। তোমার বলছে হাউ মেনি টাইম উইল টেক? এ ফ্রেম লেখা, এ ফ্রেম মানে কি? তো কি প্রশ্নই তো বোঝো না তুমি। একটা ফ্রেম বলছে, তুমি কোশ্চেনই তো বুঝবা না। একটা ফ্রেম যাবে কত দেখি? হ্যাঁ বার করো, রেজাল্ট বার করো। ওটা হয়েছে, রেজাল্ট বার করো। ওটা হয়েছে। আচ্ছা গুড। এমনি ক্লিয়ার? ক্লিয়ার নেই? ক্লিয়ার? ওই ওটা হয়েছে, শামসুনটা হয়েছে। ও বলে আবার বলে জি স্যার। তুমি দেখাই দিতে পারলা না? কো তোমার আগে ও দেখাইছে। কো 10 into 1 6 এটা হবে। ও তো ও কিংনিমে করছে, তুমি তো কিংনিমে করো নাই। তো আমি তো বুঝলাম না তুমি কেমন করছো। আমি আই টু আন্ডারস্ট্যান্ড। ওই 9 সেকেন্ড এত করছে, মোর মোর ফ্রেন্ডলি, বোঝা যায় যে ও জিনিসটা বুঝছে। তুমি এনে বাদ দিয়ে দিয়ে দিছো 9601 সেকেন্ড অ্যাডমিটে ফিনিশ। ওইভাবে করছে দেখো। ক্লিয়ার? আচ্ছা 3 নম্বর গেল। ক্লিয়ার নেই? হ্যালো? আচ্ছা এখন 4 নম্বর। লাইন এন্ডিং বক্স, এটা সম্বন্ধে শোনো একটু। আছে না লাইন এন্ডিং? কি অপশন আছে? অপশন হইল নো লাইন এন্ডিং। যদি এই অপশন থাকে না, নাথিং উইল ট্রান্সমার্ট, nothing will be transmitted, nothing will be কি transmitted after the transmission of the characters of input box। এর মধ্যে আছে কত? এ না এই ট্রান্সমিট করে। এখানে আমি দেখি নো লাইন এন্ডিং, যে অপশন আছে কি নো এন্ডিং। যদি আমি এইটা সিলেক্ট করি তাহলে এইটার পরে আর কিছুই নাথিং উইল বি ট্রান্সমিটেড। তার মানে এটার পরে আর কিছুই যাবে না। যাবে? আচ্ছা তুমি দাও, এটা দাও নিউ লাইন। কি লাইন? নিউ লাইন। 0 into 0a, 0 into কি 0a। তার মানে এই একটা ফ্রেম যাবে 0 0 0 1 0 কি এটা কি আজকে কোন না ক্যারেক্টার কোন না? এটা আলো কি হবে? স্টার্ট হবে, পরে যাই কি হবে 0a ক্যারেক্টার কোড কি উইল বি ট্রান্সমিটেড। এটা ভাষা করবা নিজেরা, লিখে দিলাম। ট্রান্সমিটেড আফটার দা কি ট্রান্সমিশন অফ। আমি চ্যাপ্টার 6 গুগল ক্লাসে আপলোড করে দেব, না বুঝো নাই? ডাউনলোড করে মোবাইলে সবাই পড়বা, না বুঝো নাই? এটা নতুন করে আমি লিখতে পারে ফেসবুকে দিতে পারবো না, না বুঝো নাই? না বুঝো নাই? আমি আজকে রাতে কি করবো, এটা বইয়ে যেটা আছে কেমন will after the transmission of the
characters of input box of car, input box of serial monitor, তাহলে আমি যদি এখন এখানে যদি আমি অপশন দেই নিউ লাইন, তো কটা ফ্রেম যাবে? কটা? নিউ লাইন দিলে দুইটা, এর জন্য একটা, আর নিউ লাইনের জন্য ভি মানে মানে ভি কোথায় বলে, এর জন্য একটা যাবে। তারপরে এই নিউ লাইনের জন্য কি যাবে? কোথায়? জিরো এ বলো কেন তুমি? আরে ভাই এ আর এখানে এ না দিয়ে আমি ধরো 1 দিলাম, কি হবে? 1 এর পরে কি যাবে? জিরো। এই আর এই কি এক জিনিস না? ডোন্ট কনফিউজ। আর যদি আমি দেই নিউ লাইন গেল, এরপরে যদি আমি দেই ক্যারিজ রিটার্ন, ক্যারিজ কি রিটার্ন, তাহলে 0 into 0D will be transmitted. কেমন? তাহলে যদি আমি দেই NL, NL মানে কি? নিউ লাইন। কেমন? আর ক্যারিজ মানে CR, NL and CR দেই অপশন, তাহলে প্রথম যাবে 0 into 0D and then 0 into 0A will be transmitted. তাহলে এখন মনে করো আমি AR1, হ্যালো, এর কত? 1, আর এখানে সিলেক্ট করলাম আমি NL, NL মানে কি? NCR, কটা অপশন? 1 2 3, কটা অপশন? 4টা। যদি এটা সিলেক্ট করি তাহলে কটা ফ্রেম যাবে? 4টে ফ্রেম যাবে। প্রথম কার ফ্রেম? তারপরে 1 এর জন্য, তারপরে 0D যাবে, তারপরে 0D মানে হলে কি? ক্যারিজ রিটার্ন, তারপরে কার কোন ক্যারেক্টার? ক্লিয়ার? আচ্ছা, গুড। এটা এখন 1 হয়ে শেষ হইল। ইনপুট বক্স 2 কোথায় শেষ হইল? উনোর রিসিভার শেষ হইল নাকি? উল্টাটা, উল্টাটা না? উল্টাটা কি? উনোর ট্রান্সমিট থেকে সিরিয়াল মনিটরের আউটপুট বক্স। ক্লিয়ার? এটা বুঝবো? হ্যাঁ, বুঝলাম না। নাও, এটা হয়েছে? ক্লিয়ার হয়েছে? খুব আস্তে আস্তে বুঝতে হয় জিনিস এগুলা, এই জন্য এগুলো ল্যাব করতে হয়। খুব কনসেপচুয়াল না? খুবই কনসেপচুয়াল। আরেক ক্লাস নেওয়া লাগবে এইটার উপরেই, কারণ এই 2 ক্লাসে শেষ হবে না, কোডিং রয়ে গেছে। কোডিং আজ শুরু করা যাবে না, বুধবারে। কালকে, কারণ এর তো কোডিং রয়ে গেছে, প্রোগ্রামিং তো রয়ে গেছে, এইটা তো পরীক্ষা আসবে, তখন তো সিলাচিলি করবা। আজকে শেষ করা যাবে না, কেন জানো? আজকে শেষ করা যাবে না। আচ্ছা, তাহলে এখন দেখো, এটা মুছি না বুঝবো? আচ্ছা, দেখি তাহলে কোডিংটাই করি আগামী ক্লাসে। আজকে এই সেকশনটা শেষ করি, কেমন? হ্যাঁ, তাহলে কালকে আমরা ওই সেকশনটা করব। এখন দেখো, হ্যালো, এটা কয় নম্বর হবে? 5। এই দেখো, এই প্রোগ্রামিং এখন ক্রিয়েট sketch to receive one character, koda? One character from input box of serial monitor and
save it in variable y দেখো কিভাবে বের দিয়েছি নাকি ওয়ান ক্যারেক্টার কত এ না হ্যালো তাহলে দেখো তাহলে কি হবে কথা বলো না void কি setup void কি লুপ একটা ক্যারেক্টার তুমি নিবা প্রথম সেটআপ করবা স্পিড অফ দা ট্রান্সমিশন লাইন অপশন আছে আমরা 9000 শেষ করব প্রথম সিলেক্ট কি ডাটা স্পিড সিলেক্ট কোন স্পিড ডাটা স্পিড তার মানে কত নাম কি এটা বিডি মানে বড রেট 1 সেকেন্ডে কয়টা যাবে নাকি মুখে বললে হবে না কোড লাগবে এইটা হলো সেই কোড সিরিয়াল এখন জানো এটা কেন আসে সিরিয়াল বিগিন কত হয়ে গেল ক্লিয়ার হ্যালো এর আগে অঙ্ক কইসে দেখাইছি এ টাইপ করে ক্লিক করলা যাইতে সময় লাগবে না না লাগবে না কতক্ষণ সময় যায় এটা তো তুমি জানো একটা সময় আছে যদি কেবল লিংক বেশি হয় আমরা যে ট্রান্সমিশনের টাইম কেবল লিংক ধরছি কেবলের ট্রান্সমিশন ডিলে ধরছি আমরা ধরি নাই আমরা ধরছি শুধু বিটের ট্রান্সমিশন টাইম মনে করলাম বিসি গেছে গা কিন্তু কেবল যদি বড় হয় টাইম বেশি না কম লাগবে তাহলে কখন এসে পৌঁছে তুমি জানো একটা আইডিয়া আছে কখন বুঝবে কখন পৌঁছবে তুমি জানো তাহলে এখন তুমি কি করবা বারবার চেক করবা যে কিছু আসছে কিনা কোথায় বাফারে কারণ মানে এই আগেই বলছি ডাটা যখন আসে ক্যারেক্টার যখন ওখানে সেন্ড করি এটা অটোমেটিক্যালি কোথায় সেভ হয় বাফারে অটোমেটিক্যালি বাফারে সেভ হয় তাহলে এখন আমি কি করবো চেক করবো কিনা কোনো ক্যারেক্টার আসছে কিনা বারবার চেক করবো না কোথায় সেটা লুপে হবে লুপে হবে তাহলে লুপে যাও চেক কি চেক again and again that a character has arrived আসছে and get stored in কোথায় in buffer মুখে বললে হবে না কোড লাগবে এই তো সহজ হয়ে গেল কুড়িংটো হয়ে গেল নাকি কুড়িংটো হয়ে গেল এখন কোড দেখো কোডটা কি হ্যাঁ এই দেখো কোডটা কি বাইট এন্ড সিরিয়াল ডট অ্যাভেলেবল ডট কি দেখছো মিলাছেন অ্যাভেলেবল মানে বাফারে কোনো ক্যারেক্টার আসছে কিনা যদি না আসে এর মান 0 না 1 0 আর এন যদি নন জিরো হয় তার মানে কি অ্যাটলিস্ট একটা আসছে আমি যদি অস লিখে ক্লিক করি কয়টা ফ্রেম আসবে চারটা আসছে একসাথে আসবে না একটা পর একটা আমি তো চেক করছি চেক করে তো আমি এক পাবো মানে একটা সংখ্যা পাবো তাহলে এন এর মান তাহলে if n not equal to 0 তার মানে কি ডাটা ক্যারেক্টার আছে না নাই আয়া পড়ছে না বসে নাই হ্যাঁ রাইট তাহলে if n not equal to 0 a character has কি arrived where in buffer রিড করে কোথায় নিবা ওইতে কোথায় নিবা এটা ক্যারেক্টার ডাটাটা এইভাবে ক্যারেক্টার CHR ক্যারেক্টার
কি লিখছি y ইকুয়াল টু সিরিয়াল রিড না রাইট রিড আর যদি না আসে এখানে এসে আবার হয়ে গেল পরীক্ষা এরকম দিয়ে দিলে চাইলে চাই শুধু এইটুকুই মানে কি আসছে ইকুয়াল টু যদি তুমি নট ইকুয়াল টু জিরো এইটা সোজা এটা মিলে বেলা হ্যালো এটা মিলে বেলা লজিক দুই ভাবে পজিটিভও হয় এটা দিলে ভালো না এলে আবার গেল না আবার চেক করলো আর উঠে করতে গেলে ফেস লাগে ক্লিয়ার আচ্ছা এখন এটা কোথায় পড়ছে হ্যালো খেয়াল করো হ্যালো এখন আমি যদি এইটা আবার এখান থেকে এখানে আনতে চাই পারবো নি সামস এটা এখন কোথায় আছে মাপে কোথায় চলে গেছে ওয়াইতে এখন আমি যে ওয়াইয়ের মান আবার এইটার ভিতর দিয়া ওয়াই ভেরিয়েবল তো মাইক্রো কন্ট্রোলারের ভিতরেই আছে না নাই আছে না এখন আমি ওয়াইরে যদি এইটা দিয়ে আবার এখানে আনতে চাই নাকি তাহলে এই যে কমান্ড তাহলে এখানে এখানে শো ওয়াই অন কি আউটপুট বক্স কি তাহলে কি উল্টা তাহলে কি রিডনার হবে না রাইট হবে তাহলে এলো সিরিয়াল রাইট বলি না আমরা সিরিয়াল প্রিন্ট বলি কেমন সিরিয়াল প্রিন্ট কত তো রাইট কেন লিখলাম না যে নেক্সট ক্লাসে আলোচনা করবো কেমন প্রিন্ট কেন দিলাম হওয়া উচিত কি রাইট রাইট আমরা লিখি বাইনারি কোড কিন্তু ওয়াই এটা হলো বাইট কিন্তু ওয়াই এর ডাটাটা কি মনে রাখবা যদি ওয়াই এর ডাটাটা ক্যারেক্টার হয় সবসময় কি দিবা প্রিন্ট তাহলে প্রিন্ট দিলে এখন কি হবে এই ওয়াই এর মান কত ওয়াই এর ভিতরে আছে কি এর আস্কি কোড না ক্যারেক্টার কোড নো আস্কি কোড 7 বিট 8 বিট সেইটা কোথায় আসে এখানে আসে না এখানে আসে আসে কি যোগ হয় এর সাথে স্টার্ট এন্ড স্টপ বিট মানে কয় বিট হয় ফ্রেম হয় সেই ফ্রেম আবার এখানে আসে কি বাদ যায় বাদ দিয়া কয় বিট থাকে সেই 8 বিট কি ক্যারেক্টার কোড সেটা এখানে শো করে ওই আমি চ্যাপ্টার 6 দিয়া দিব ওখানে অনেক কিছু তোমাদের নিজেদের পড়ে বসতে হবে নিজেদের পড়িয়া এখন সব বুঝা যাইবা দুটোটা হইল ট্রান্সমিট হইল কি রিসিভ হইল ক্লিয়ার আচ্ছা এখন একটা অঙ্ক দেখো এখানে একটা ল্যাড আছে না আমাদের 13 না নাই আল্লাহ আসেনি উন্নতি একটা ল্যাড আসেনি আছে না এখন আমি 6 নম্বর এই দেখো 6 নম্বর আরেকটা দিলাম প্রবলেম কেমন এটা সোজা না ক্রিয়েট আ স্কেচ ক্রিয়েট কি স্কেচ check that host string has arrived from serial monitor and then turn on L of UNO. Clear or not? এখানে একটা অন্যরকম স্কেচ দেখবা কি অস্ট আসছে কি হ্যাঁ select new line option in the
তো বলো তো কটা ফ্রেম যাবে? চারটা, আর একটার জন্য কি একটা, কটা? পাঁচটা। এই নিউ লাইনের ক্যারেক্টার কোড কত? 0 * আর এটার সি এর কোড কত জানো? এই এটা হলো সি কোড, এন নিউ লাইন ব্যাকস্ল্যাশ এন, এটা কি কোড? সি কোড। মনে রাখা জানো সি কোড এইভাবে সিঙ্গেল কোড দেওয়া লাগে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখন দেখো, চলো বয়েড সোজা একদম সেট আপ, সিরিয়াল কি লিখবো বলো? বিগিন 9600, বয়েড কি লুপ, তাহলে আগের মতোই ক্যারেক্টার অ্যাপ হচ্ছে কিনা চেক করা লাগবে। সে আগের কোড কি বলো? বাইট কি এন্ড সিরিয়াল ডট কি অ্যাভেলেবল, তারপরে ইফ এন্ড নট ইকুয়াল টু কি 0, না হলে আবার চেক করবে। এই তো দেখো কি সোজা, ক্যারেক্টার তো আসছে না আসে নাই, হ্যাঁ, এবং ক্যারেক্টার তো খুব ফাস্ট চলে আসবে। তার মানে তুমি এই কোড এক্সিকিউট হতে সময় লাগবে না। ইন দ্য মিন টাইমে কি 5টা এসে গেছে, ইন দ্য মিন টাইম সব অ্যাভেলেবল নাকি? তাহলে এখন তুমি কি দিবা? তুমি বলবা এইটা কোথায় জমা হয়েছে? বাফারে জমা হয়েছে না? লাস্টে কোনটা জমা হয়েছে? নিউ লাইন ক্যারেক্টার। তাহলে আমি এখন কি বলবো? আমি বলবো সিরিয়াল রিড বাইটস। একটা বাইট না অনেকগুলো বাইট? 5টা না? সিরিয়াল কমান্ড কি? রিড আনটিল। আনটিল কে তোমার দরকার কোনটা? অস না নিউ লাইন সহ দরকার? আসছে তো 5টা ফ্রেম, কিন্তু তোমার তুমি কম্পেয়ার করবে কোন স্ট্রিং? অস। আর নিউ লাইন আসছে কেন? যে মার্কার। নিউ লাইন ক্যারেক্টার আছে কি মার্কার, যে আমার স্ট্রিংটা শেষ কোথায়। তুমি ক্যারি রিটার্ন দিতে পারো। তাহলে কি দিবা? রিড বাইটস আনটিল নিউ লাইন ক্যারেক্টার। রিড বাইটস আনটিল কোনটা? আনটিল নিউ লাইন ক্যারেক্টার। এটা একটু মুছি। আনটিল না, আনটিল এই নিউ লাইন ক্যারেক্টার। দেখছো? রিড বাইটস, রিড বাইট যতগুলো আসবেন, কিন্তু আমরা আনটিল কোনটা? তাহলে হ্যাঁ তুমি রিড করতে থাকো। তাহলে এ রিড করবে, ইউ রিড করবে, টি রিড করবে নাকি? রিড করবে না? কোথেকে রিড করবে? বাফার থেকে রিড করবে। তো কটা ক্যারেক্টার? 4টা ক্যারেক্টার রাখতে হলে কি লাগবে? ভেরিয়েবল লাগবে না অ্যারে লাগবে? অ্যারে নাম লাগবে না? মাই ডাটা। মাই ডাটা এইটা ডিক্লেয়ার করা লাগবে না? লাগবে না। দেখো ডিক্লেয়ার কোথায় করবা? গ্লোবাল। গুড। এটা মুছি। তাহলে ক্যারেক্টার মাই ডাটা, এটা ক্যারেক্টার দিতেছে না এগুলা? মাই ডাটা। তোমার কয়টা এখানে আসবে? 4টা। তাহলে সাইজ বেশি দাও যাতে করে তোমার আন্ডার সাইজ না হয়। 10টা দিয়ে দাও। স্ট্রিং আনতে দিয়ে মুখস্থ কথা করো না, যেটা বলি সেটা বলো। স্ট্রিং তুমি কোথায় পেলা? তুমি স্ট্রিং কই পেলা? তুমি বলো স্ট্রিং দিয়া দেন। আরে বাইট এরেটা কি টাইপ হবে? বাইট না ক্যারেক্টার হবে? এরেতে কয়টা ক্যারেক্টার জমা হবে? 4টা। তাহলে ডাটা টাইপ কি হবে? ক্যারেক্টার হবে না বাইট হবে? আমরা যদি সেভ আমরা রিসিভ করতে শিখি ক্যারেক্টার কোড, ক্যারেক্টার। তো আজ আমরা রাখবো কটা? 4টা। তাহলে আমরা বেশি দিয়ে রাখি কটা?
10টা দিয়ে 10টা। তাহলে এই যে 10টা কটা দিলাম, মিনিমাম কটা লাগবে বলো তো? কেন এটা স্ট্রিং না? ক্যারেক্টার তো স্ট্রিং, একটা পর একটা, এটা কি বলে ক্যারেক্টার, একটা পর একটা ক্যারেক্টার জমা হলে তার নাম কি? স্ট্রিং। স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টার কি থাকে বলো? সি করে আসছো, নাল বাইট। তাহলে তোমার এরর সাইজ মিনিমাম কত হইব? 5 হবে। তাহলে 5 হলে রিসিভ করবো কটা? 4টা নাকি? তাহলে মানে কি এরর সাইজ যা তার চেয়ে 1 কম, তুমি রিসিভ করবে কটা? এরর সাইজ যা তার চেয়ে নাকি? তোমার এখানে ক্যারেক্টার কটা? ভাই আমি তো এই কথা কোকা শোনো, আমি তো এখানে সি প্লাস প্লাস পড়াইতে পারবো না, আমি রিভিউ করতেছি। আর এগুলো আমি তো, আমার তো সি প্লাস প্লাস এর ক্লাস। হ্যাঁ, আমি যেমন বললাম রিড সিরিয়াল ডট কি আনটিল নিউলাইন ক্যারেক্টার, ওই তো বলছি নিউলাইন ক্যারেক্টার। জমাবে কোথায়? তাহলে আমরা রিসিভ করবো কটা? 4টা। তো শেষে কি জমা হবে? নাল বাইট না? তাহলে আমি 5 দিতে হইব মিনিমাম, আমার তো 5ই দিলাম। রিড করবো কটা? 5টা না, 5-এর চেয়ে 1 কম। তাইলে এটা হয়েছিল, তাহলে সাইজ অফ মাই ডাটা -1 না +1? মাইনাস। ক্লিয়ার? সাইজ অফ মানে কি? কার সাইজ? মাই ডাটা। মাই ডাটা না, অনেকে সাইজ অফ কি? এটা কি বলে? অপারেটর। জানো তো সি বিলিয়ন আমার করা কিছু, এটার নাম কি? সি অপারেটর। এটার নাম সি অপারেটর। কার সাইজ? এরর সাইজ। তার সাথে কয়টা রিসিভ করবে? সেই জন্য -1। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে লেখো। ক্লিয়ার? এটাকে বলা হয় অবজেক্ট, আর এইটুকুর নাম হইল মেথড, আর এই টোটালটার নাম হইল ফাংশন, আর এটা হলো কি? আর্গুমেন্ট। এগুলো কি? আর্গুমেন্ট। এটা সি প্লাস প্লাস তোমরা জানো। গুড। এখন এইখানে বাইট এম, এখন লিখে দিই এখানে এম ইকুয়াল টু নাম্বার অফ ক্যারেক্টার্স ইন মাই ডাটা অ্যারে। বলো এখন হলো এম এর মান কত? 4 না 5? 4। কারেক্ট। এম এর মান 4। তাহলে এই যে তোমার মাই ক্যারেক্টার, এই যে অ্যারে দিছি, হ্যালো এর কয়টা আছে? 1 2 3 4 5টা না? এ জমা হয়েছে ইউ এস টি। এখানে কি জমা হবে? নাল বাইট। নাল বাইটের সি কোড কত এইটা? তাহলে বলো এটার ইন্ডেক্স কত? 0 1 2 3 কত? 4। তাহলে তুমি আমাকে নাল বাইট যেখানে জমা হবে তার ইন্ডেক্স কত? 4। সেই 4 কোথায় আছে? দেখো এখানে আছে, কোডে আছে, ওই মেয়েটা বলছে এম এ আছে। এটা সি এর কোড, সি পরে আসছো। তাহলে নাল বাইট কোথায় জমা হবে? মাই ডাটা এম কত? নাল বাইট। ক্লিয়ার? ক্লিয়ারলি? তাহলে এখানে কি? ইনসার্ট কি বাইট? ইনসার্ট নাল বাইট। ক্লিয়ার? এখন এর সিরিয়াল মনে, তাহলে এখন কি করছে? বলছে কি এখন এইটা যদি আসে বাতি কি জ্বালাইবো না? হ্যাঁ, ইচ্ছা হলে তুমি এটা এখন শো করে দিতে পারো। কোথায়? সিরিয়াল মনিটরে নাকি? তাহলে দেখো, তাহলে কি শো অন। তাহলে শো অন কি? শো অন কোন মনিটর? তাহলে সিরিয়াল প্রিন্ট মাই ডাটা কি করবে? কত শো করবে?
কিন্তু এখন এটা তো অন্য কিছু হইতে পারে, কার সাথে কম্পেয়ার করবা? যেটা পাইলাম সেটা আছে কোথায়? মাই ডাটায়। এটা অস কি না এটা যাচাই করা লাগবে না? কম্পেয়ার করা লাগবে নাকি? তো জানো সেই ফাংশন। এরপরে আমি লিখি, কেমন? এরপরে আমি লিখি, পরে লিখি, এখন কম্পেয়ার করো। if বইটা দেখি, বুড়ো হয়ে গেছি। আমরা আমাদের কথা ছিল কি, যদি অস্ট আসে তাহলে বাতিটা জ্বলাতে আমার কম্পেয়ার করা লাগবে না, মুখে মুখে বললে হবে না, কোড লাগবে। এই তো কোডটা মনে আসতেছে না। হ্যাঁ এই তো, এই যে দেখছো কি অবস্থা। হ্যাঁ এই হয়েছে। নাও ইফ আচ্ছা, ইফ এখানে পরে কম্পেয়ার করো। কম্পেয়ার হলে এই বুল এন্ড দিও না, পি দাও, বুল পি স্ট্রিং কম্পেয়ার হলো ফাংশনটা str স্ট্রিং কি কম্পেয়ার, স্ট্রিং কি কম্পেয়ার। হ্যালো, স্ট্রিংটা আসে কোথায়? তো স্ট্রিং মাই কম্পেয়ার মাই ডাটা কার সাথে? AUST। তোমরা জানো তো স্ট্রিং কেমন লেখে? ডাবল কোট। ক্লিয়ার? হ্যালো, যদি দুইটা ইকুয়াল হয়, কে জানো কি এর মান কত হবে? জিরো। বুঝলে গেছো? যদি দুইটা ইকুয়াল হয়, কি এর মান 0 হয়। তাহলে এখন কি লিখবা? ইফ পি ইকুয়াল টু কি? যেটা মিলছে না, মিলে নাই, বাকি জ্বালাইবে না, জ্বালাইবে না, রেখে দাও। ডিজিটাল রাইট 13 কত? হাই যাবো, হাই। আর কিছু আছে? শেষ। ওয়েট ফর এভার, ওয়েট ফর এভার। কোড কি তার জন্য বলো? কি কোড? while do, while true, while শেষ। এটা পরীক্ষা আসতে পারে, এখান থেকে 4.5 পাইবা। আগামী ক্লাসে এটা পড়াবো না, আগামী চ্যাপ্টার 7 পড়াবো। বুঝলি? যা পড়ছি এনাফ, যা পড়ছি। বাড়তি কেউ পড়তে চাও তাহলে কি করবা?